সংখ্যালঘু বা প্রান্তিক মানুষ বিজেপির কাছে বোধহয় তাদের কারোরই কোনো দাম নেই। একদিকে যখন ওয়াকফ নিয়ে তুলকালাম বেঁধেছে দেশে, ঠিক সেই সময় নিঃশব্দে চোখের জল ফেলছেন প্রায় ৭৫,০০০ আদিবাসী মানুষ। সর্দার প্যাটেলের ১৮২ মিটার দীর্ঘ মূর্তি তৈরির দাম দিতে হয়েছে এদের জমি জায়গা হারিয়ে। আর এখন সামনে অন্ধকার ভবিষ্যৎ। ভিটে হারাতে হতে পারে যে কোনো দিন। প্যাটেলের মূর্তি তৈরি করে মোদি সরকারের নাম রওশন হতে পারে গোটা দুনিয়ায়, কিন্তু তাতে এদের কি? দেশটা কি শুধু উচ্চবর্ণের? বাকিরা কেউ নয়? নাকি আরো খারাপ, উচ্চবর্ণের গোলাম তারা? যে আর্য সভ্যতার জয়গান গায় বিজেপি, বুনো মানুষের কথা তারা ভাববেই বা কেন? সর্দার প্যাটেলের ১৮২ মিটার দীর্ঘ মূর্তি যেদিন আকাশ ছুঁয়েছিল, সেদিন তার পায়ের তলায় চাপা পড়ে গিয়েছিল হাজারো নীরব কান্না। গুজরাতের পূর্বাঞ্চলের আদিবাসী গ্রামের মানুষ সেদিন ঘরে আগুন জ্বালায়নি, সন্তানদের মুখে এক মুঠো খাবারও তুলে দেয়নি। সেদিন তারা শোক পালন করেছিল। এক সময়কার শান্ত গ্রামের নাম ছিল কেভারিয়া। এখানেই গড়ে উঠেছিল সর্দার সরোবর বাঁধ, আর পরে তার পাশেই দাঁড়িয়ে গেল বিশাল উচ্চতার একটি মূর্তি, ১৮২ মিটার উঁচু সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি, স্ট্যাচু অফ ইউনিটি। আজ এই জায়গাটার নতুন নাম একতানগর। ৭২টি গ্রামের প্রায় ৭৫,০০০ মানুষের চোখের ঘুম কেড়ে নিয়েছে স্ট্যাচু অফ ইউনিটি, নর্মদার বাঁধ আর উন্নয়নের জাঁকজমক। একটা সময় ছিল যখন এখানকার আদিবাসী পরিবারগুলো নিজেদের মাটি চষে খেত, নদীর জল খেয়ে বাঁচত, আর নিজেদের বন জঙ্গল পাহারা দিত। আর এখন সেই মানুষগুলির প্রতিটি দিন এক কঠিন বাঁচার লড়াই, কারণ তাদের বসবাস করা মাটি সরকার ১৯৬১ সালেই অধিগ্রহণ করেছিল বাঁধের কাজের জন্য। তারপর সেই জমি একে একে তুলে দেওয়া হয়েছিল স্ট্যাচু অফ ইউনিটি এরিয়া ডেভেলপমেন্ট অথরিটিকে। সব মিলিয়ে শুধু স্ট্যাচু অফ ইউনিটির জন্য সরকার আদিবাসীদের ৯২৭ একর জমি নিয়েছে। মূর্তির গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই গ্রামগুলো কেভারিয়া, গরুড়েশ্বর, নর্মদার পার আজও প্রতীক্ষা করছে প্রতিশ্রুত পুনর্বাসনের। তাদের জমি গেছে, ঘর গেছে, জলের অধিকার গেছে, অথচ বদলে এসেছে শুধু নীরবতা আর পুলিশি চোখ রাঙানি। এখানকার প্রায় ১০,০০০ মানুষ জানেন যে কোনো দিন তাদের উচ্ছেদ করা হতে পারে, অথচ ভোট আসে, প্রার্থীরা কথা বলেন, কিন্তু তাদের জমি, তাদের ভবিষ্যৎ কেউ যেন প্রশ্নই তোলে না। স্ট্যাচু উদ্বোধনের আগের রাতটা ছিল অন্ধকার, শুধু প্রকৃতির নয়, আদিবাসীদের জীবনেরও। ঘুমন্ত মায়ের কোলে শিশুকে রেখে সমাজকর্মী মুদিতা বিদ্রোহী ও তার মাকে তুলে নিয়ে যায় পুলিশ। গ্রেপ্তার হয়েছিলেন অনেক আদিবাসী। পরদিন সকালে ফ্ল্যাশের আলোয় ঝলসে উঠেছিল বিশ্বের সবচেয়ে উঁচু স্ট্যাচু, কিন্তু আড়ালে চাপা পড়ে গিয়েছিল হাজার হাজার আদিবাসীর কান্না, ৭২টি গ্রামের প্রায় ৭৫,০০০ মানুষের কান্না। নর্মদার জল বয়ে গেছে প্রায় ৭ বছর, আজও ছবিটা পাল্টায়নি। এক্স হ্যান্ডেলে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। শুধু খাওয়ার জল জোগাড় করতে শুকনো জমির উপর দিয়ে হেঁটে যেতে হয় ১৫ কিলোমিটার। পায়ের নিচে গরম মাটি, মাথার উপর জ্বলন্ত সূর্য, কিন্তু তাদের বিরাম নেই। সৌজন্যে নর্মদার বাঁধ আর বিশ্বের সবচেয়ে উঁচু স্ট্যাচু। কলকাতা টিভি।